হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 2 কস্ট অ্যালোকেশন। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো কস্ট অ্যালোকেশন মানে ব্যয় বন্টন। এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 5টা ফর্মেটে ভাগ করছি। প্রথম ফরম্যাটে আমরা শিখব হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। 2 নাম্বার ফরম্যাটে আমরা শিখব হচ্ছে সেকেন্ডারি অ্যান্ড রিপিটেড ডিস্ট্রিবিউশন। 3 নাম্বার ফরম্যাটে আমরা শিখব হচ্ছে সাইমultaneous ইকুয়েশন মেথড। 4 নাম্বার ফরম্যাটে আমরা শিখব হচ্ছে ওভারহেড রিকভারি রেট। অ্যান্ড 5 নাম্বার ফরম্যাটে আমরা শিখব হচ্ছে আন্ডার অর ওভার অ্যাবজর্পশন। টোটাল এই 5টা ফরম্যাট এই চ্যাপ্টারে আমরা শিখব। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় এমবিএ যে প্রশ্নগুলো আসলো তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরা হয়েছে। এখানে অ্যানালাইসিস 2015 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত একটা অ্যানালাইসিস তুলে ধরছে। তো দেখতেছি যে 2015 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সিতে কোনো প্রশ্ন হয় নাই। 2016 সালে পার্ট বি এর 3 নাম্বার প্রশ্নে আসছিল এবং পার্ট সি এর 12 নম্বর প্রশ্নে আসছিল। তার মানে 2016 সালে এই চ্যাপ্টার থেকে টোটাল 14 মার্কের ম্যাথ আসছে। কথা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। এরপরে আমরা দেখতেছি যে 2017 সালে পার্ট বি এবং পার্ট সিতে আমাদের প্রশ্ন আসছে। 2018 সালে পার্ট বিতে কোনো প্রশ্ন হয় নাই। পার্ট সিতে টোটাল 2টা প্রশ্ন দিছে, 12 এবং কত 15। 2019 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। 2020 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, পার্ট সিতে কোনো প্রশ্ন হয় নাই। 21 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। 22 সালে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে। এবার পরীক্ষা হচ্ছে 2023 সালে। 2023 সালে এখান থেকে প্রশ্ন আসছে পার্ট বি এবং পার্ট সিতে। আর তোমরা পরীক্ষা দিবা হচ্ছে 2024 সালে পরীক্ষার্থী। 2024 সালে পরীক্ষা এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেক্ষেত্রে পার্ট বিতেও প্রশ্ন আসতে পারে। তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের 2024 সালে পরীক্ষার্থীর জন্য টার্গেট হচ্ছে 14 মার্ক। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেক্ষেত্রে পার্ট বিতেও একটা প্রশ্ন আসতে পারে। আশা করি আমার অ্যানালাইসিসটা শুনে তোমরা বুঝতে পারছো যে এই চ্যাপ্টারটা পার্ট সি এর জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। তো এখানে যেহেতু আমাদের 5টা ফরম্যাট, আজকে আমরা প্রথম ফরম্যাট নিয়ে আলোচনা করব। ফরম্যাটের নাম হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। প্রাইমারি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমরা যে ব্যয়গুলি বন্টন করব। আমাদের ব্যয়গুলি থাকবে সবগুলো ডিপার্টমেন্টের জন্য কম্বাইন্ড ব্যয়গুলি দেওয়া থাকবে। আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশনের কাজ হলো যে যে ডিপার্টমেন্টের ব্যয় ওই ডিপার্টমেন্টের উপর বন্টন করা। তো প্রাইমারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের একটা কথা বলা আছে, যে সমস্ত উপরিব্যয় সকল ডিপার্টমেন্টের জন্য সংগঠিত হয়ে থাকে সেই উপরিব্যয়গুলি প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করাকে আমরা বলবো কি প্রাইমারি ডিস্ট্রিবিউশন। অর্থাৎ একটা মোট কস্ট দেওয়া থাকবে, এই মোট কস্টকে যার যার ডিপার্টমেন্টের মধ্যে আমরা বন্টন করব এই প্রাইমারি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। এখন যে বন্টন করব, এই বন্টন করার কিছু রেশিও বা অনুপাত দিয়ে আছে। এই কোন আইটেমটা কার উপর বেস করে আমরা বন্টন করব এটা নিয়ে আমি একটা শখ দিছি, যে এই শখটা পড়লেই আশা করি কোন খরচটা কোন আইটেমের উপর বেস করে বন্টন করতে হবে এটা ক্লিয়ার হবে। যেমন এই পাশে দিছি বেসিস অফ অ্যালোকেশন আর নেম অফ এক্সপেন্স, অর্থাৎ এই খরচগুলো আমরা এই আইটেমের উপর বেস করে কি করব বন্টন করব। যেমন ফ্লোর এরিয়া বা স্পেস অকুপাইড, এইটার উপর বেস করে আমরা বন্টন করব কি কি রেন্ট, লাইট, রেস্ট অ্যান্ড ট্যাক্সেস। এই আইটেমগুলি আমরা বন্টন করব কার উপর বেস করে, ফ্লোর এরিয়া অথবা স্পেস অকুপাইড। ভ্যালু অফ প্লান্ট, এর উপর বেস করে আমরা বন্টন করব রিপেয়ার টু প্লান্ট, ডিপ্রিসিয়েশন অফ প্লান্ট, ইন্স্যুরেন্স অফ কি প্লান্ট। অর্থাৎ প্লান্ট রিলেটেড যা আছে সব কিছু আমরা বন্টন করব কার উপর বেস করে বলেন তো দেখি, লো প্লান্ট। ভ্যালু অফ প্লান্ট, গুড। এরপরে ভ্যালু অফ স্টক বা স্টক ভ্যালু, এর উপর বেস করে আমরা বন্টন করব ফায়ার ইন্স্যুরেন্স অ্যান্ড ইন্স্যুরেন্স অফ কি স্টক। নাম্বার অফ ওয়ার্কিং, এর উপর বেস করে আমরা বন্টন করব সুপারভিশন, ক্যান্টিন এক্সপেন্স বা গ্রুপ ইন্স্যুরেন্স।
হর্স পাওয়ার অফ মেশিন এর উপর বেস করে আমরা বন্টন করব পাওয়ার। ডিরেক্ট ওয়েজেস এর উপর বেস করে আমরা বন্টন করব এমপ্লয় লায়াবিলিটি ইন্স্যুরেন্স। এছাড়াও এই খরচের বাইরে যদি অন্য কোনো খরচ থাকে তাহলে খরচটা সংশ্লিষ্ট খরচের সাথে আমাদের কি করতে হবে, যুক্তিসঙ্গত সংশ্লিষ্ট খরচের উপর বেস করে বন্টন করতে হবে। তবে এখানে নিচে একটা কথা বলা আছে, যদি কোনো ব্যয় সম্পর্কে সুনির্দিষ্ট অনুপাত দেওয়া না থাকে বা তুমি যদি ধরতে না পারো পরীক্ষা হলে যে এই ব্যয়টা আমি কার উপর বেস করে বন্টন করব, তাহলে সেক্ষেত্রে সহজ কথা হলো উক্ত ব্যয়কে ডিরেক্ট ওয়েজেস বা ডিরেক্ট লেবার অথবা মেশিনার উপর বেস করে বন্টন করতে হবে। অর্থাৎ পরীক্ষা হলে তুমি ধরতে পারো না যে এই ব্যয়টা আমি কার উপর বেস করে বন্টন করবো, তাহলে সেক্ষেত্রে ওই ব্যয়টা ডিরেক্ট ওয়েজেস বা লেবার আওয়ার বা অথবা মেশিনার উপর বেস করে কী করবো আমরা বন্টন করে আসবে, এবং শেষে একটা নোট দিব যে এই খরচটা এর উপর বেস করে বন্টন করা হয়েছে। কথা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে, তাহলে এই প্রাইমারি ডিস্ট্রিবিউশনে মাত্র আমরা দুইটা অঙ্ক করব। একটা অঙ্ক আমরা নিছি কমার্স পাবলিকেশনের বই থেকে, আরেকটা অঙ্ক নিছি আমরা বিগত সালের প্রশ্ন 2018 সাল। এই দুইটা প্রশ্ন আমরা এখান থেকে শিখব। তো প্রথম প্রশ্নটা কমার্স পাবলিকেশন বইয়ের বলছে যে দ্য XYZ and company is divided into a 4 department. A, B, C আর এ প্রোডাকশন ডিপার্টমেন্ট অ্যান্ড ডি হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট। একটা কোম্পানিতে দুই ধরনের ডিপার্টমেন্ট থাকে, একটা প্রোডাকশন ডিপার্টমেন্ট আর একটা সার্ভিস ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজ হলো ওখানে শুধুমাত্র প্রোডাক্ট করবে, আর সার্ভিস ডিপার্টমেন্টের কাজ হলো কী করবে, সেলস করবে, বিজ্ঞাপন দিবে, সব কিছু করবে। অর্থাৎ প্রোডাকশন বাদে বাদ বাকি যে কাজগুলি থাকবে সেটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্টের কাজ। কথা বুঝতে পারছি সবাইকে? জি স্যার। এখন এই যে চারটা ডিপার্টমেন্ট মিলা বলছে দ্য অ্যাকচুয়াল কস্ট ফর দ্য পিরিয়ড আর অ্যাজ ফলো। এখানে রেন্ট দিয়ে আছে 6,000 টাকা। এই 6,000 টাকা রেন্টের টাকা এ বি সি ডি এই চারটা ডিপার্টমেন্টের উপর মোট 6,000 টাকা। অ্যান্ড কোন ডিপার্টমেন্টে কত টাকা এইটা আমাদের বলা নাই, এই টাকাটাই হচ্ছে আমরা বের করবো হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। অ্যান্ড এই আইটেমগুলি বন্টন করার জন্য নিচে আমাদের কিছু রেশিও দিয়ে আছে। কী কী আছে? এরিয়া স্কোয়ার ফিট, নাম্বার অফ ওয়ার্কার, হর্স পাওয়ার অফ মেশিন, ভ্যালু অফ প্লান্ট, ভ্যালু অফ কি স্টক। তো আমাকে বলেন তো দেখি এই রেন্টটা নিচে কার উপর বেস করে আমরা বন্টন করব? রিপেয়ারটা নিচে কোনটার উপর বেস করে বন্টন করব? এরিয়া স্পেস। এরিয়া স্কোয়ার ফিট। রিপেয়ার, রেন্ট এবং রিপেয়ার দুইটাই আমরা করব এরিয়া স্কোয়ার ফিট। ডিপ্রিসিয়েশন কার উপর ধরবো আমরা? প্লান্টের উপর। তাহলে ডিপ্রিসিয়েশন কার উপর বেস করে করব বলো দেখি? ভ্যালু অফ প্লান্ট। এই লাইটটা কার উপর বেস করে বন্টন করব? লাইটটা কতটুকু জায়গা লাইট আমাদের লাগছে অতটুকুর উপর বেস করে আমরা কি করব? বন্টন লোয়ার করব। এরিয়া। এই রেন্ট, রিপেয়ার, লাইট এই তিনটাই হচ্ছে এরিয়া স্কোয়ার ফিটের উপর বেস করে বন্টন করব। সুপারভিশনটা কার উপর বেস করে বলো দেখি? সুপারভিশনটা নাম্বার অফ ওয়ার্কারের উপর বেস করে বন্টন করব। ফায়ার ইন্স্যুরেন্স ইন রেসপেক্ট অফ স্টক, এটা কোন রিলেটেড? এটা কি প্লান্ট রিলেটেড নাকি স্টক রিলেটেড? এই খরচটা ভ্যালু অফ স্টক। তাহলে ভ্যালু অফ স্টকের উপর। এমপ্লয়ি কন্ট্রিবিউশন টু গ্রুপ ইন্স্যুরেন্স, তাহলে গ্রুপ ইন্স্যুরেন্স যৌথ বিমাটা কার সাথে সম্পর্ক? নাম্বার অফ ওয়ার্কারের সঙ্গে সম্পর্ক। পাওয়ারটা কার উপর বেস করে বন্টন করব? হর্স পাওয়ার অফ কি মেশিন। তাহলে এই খরচগুলি আমরা আরেকবার একটু পড়তেছি। রেন্ট, রিপেয়ার এবং লাইট এই তিনটা খরচ বন্টন করব এরিয়া স্কোয়ার ফিট। ডিপ্রিসিয়েশনটা বন্টন করব কার উপর বেস করে? ভ্যালু অফ প্লান্ট। ভ্যালু অফ প্লান্ট। সুপারভিশনটা নাম্বার অফ ওয়ার্কার। ফায়ার ইন্স্যুরেন্স ইন রেসপেক্ট অফ স্টক এটা কার উপর বেস করে? ভ্যালু অফ স্টক। ভ্যালু অফ স্টক। আর এমপ্লয় কন্ট্রিবিউশন টু গ্রুপ ইন্স্যুরেন্সটা নাম্বার অফ ওয়ার্কার। পাওয়ারটা কার উপর বেস করে? হর্স পাওয়ার অফ মেশিনের উপর বেস করে। তাহলে আমাদের খরচ দিয়ে আছে এবং খরচগুলো কার উপর বেস করে করব এইটা আমাদের সমন্বয় নিচে বলা দিয়ে আছে। এখন আমাদের বন্টন করতে বলছে যে ভ্যারিয়াস ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করতে হবে যুক্তিসঙ্গত বেসিস উপর ভিত্তি করে। যে যুক্তিসঙ্গত বেসিসগুলো আমাদের প্রশ্নে দিয়ে আছে। তো এটা করার জন্য আমাদের যেহেতু চারটা ডিপার্টমেন্ট, তাহলে আমরা এটা ছক কাটবো। টেবিল ফর ক্যালকুলেশন অফ প্রাইমারি ডিস্ট্রিবিউশন। ছকটা হবে প্রথমে পার্টিকুলার, অর্থাৎ যে আইটেমগুলি বন্টন করবো তার নাম লিখবো।
বেসিস অফ অ্যালোকেশন যে আইটেমটা যার উপর বেস করে বন্টন করবো সেটা আমরা এখানে লিখবো। এখানে টোটাল হচ্ছে যে আইটেমটা বন্টন করবো তার মোট টাকাটা কত। এরপরে হচ্ছে আমাদের যেহেতু দুইটা ডিপার্টমেন্ট, একটা প্রোডাকশন ডিপার্টমেন্ট, একটা কি সার্ভিস ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্টে আমাদের কয়টা ছিল? 3টা, এ বি সি। আর সার্ভিস ডিপার্টমেন্টে ছিল হচ্ছে একটা, শুধুমাত্র কি জি। সবটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন প্রথমে আমরা রেন্ট আমরা বন্টন করবো কার উপর? এরিয়া স্কোয়ার ফিটের উপর। তো এরিয়া স্কোয়ার ফিটের আমাদের যে টাকাগুলি দিয়ে আছে, তাহলে রেন্ট 6,000 টাকা বন্টন করতে হবে এই আইটেমের ভিত্তি করে। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে আমাদের রেশিও বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে রেশিও বের করা অনেকেই পারে, আবার অনেকের সমস্যা হয়। যার সমস্যা হয় তার জন্য আমাদের সহজ সমাধান, কোনো টেনশন করার কোনো কাজ নাই। এখানে আমাদের যে আইটেমগুলি আছে প্রত্যেকটা আইটেম আমরা কি করব? যোগ করব। ক্যালকুলেটর থাকলে এই সবগুলো আইটেমটা যোগ করো তো দেখি। 450, 300, 330, 270 এবং 150 টাকা, এই সবগুলো যোগ করে কত হয়? কোনো রেশিও বের করার দরকার নাই, সহজ কথা সহজভাবে বলে দিব। এই 4টা আইটেম যোগ করার পর আমাদের কত টাকা বের হয়? 1200। 1200 টাকা। তাহলে আমাদের টাকাগুলি আমরা বন্টন করব কিভাবে? এই 6,000 টাকাকে এই 1200 দ্বারা ভাগ করব। 1200 দ্বারা ভাগ করলে আমি মান পাবো 1 টাকার মান। এখন 1200-র মধ্যে এর কত টাকা? 450 টাকা। তাহলে ওইখানে ভাগ করার পর যে মান থাকে 450 দ্বারা ভাগ করলে এ ডিপার্টমেন্ট টাকা পাবো। 330 দ্বারা গুণ করলে আমরা বি ডিপার্টমেন্ট টাকা পাবো। 270 দ্বারা গুণ করলে সি এর টাকা পাবো এবং 150 দ্বারা গুণ করলে ডি এর টাকা পাবো। বুঝতে পারছি? জি স্যার। তাহলে 6,000-কে 1200 দ্বারা ভাগ করে 450 দ্বারা গুণ করতে কত হয়? 250। 250 টাকা। তাহলে এই যে এর জন্য আমরা কত বের করলাম? কত বললাম? 2,250। জি স্যার। এই যে 2,250 টাকা। বি এর টাকা বের হবে 1,650, সি এর টাকা বের হবে 1,350, ডি এর বের হবে 750। রেন্টের টাকা কি বুঝতে পারছি? ওকে, কথা নাই মানে বুঝতে পারছি। এরপরে রিপেয়ার এবং লাইট, এই দুইটা খরচও কার উপর বেস করে বন্টন করব? এরিয়া স্কোয়ার ফিট। তাহলে আমি বলা তো দেখি, রিপেয়ারের 3600 টাকাকে 1200 দ্বারা ভাগ করিয়া এর জন্য কত দ্বারা গুণ করতে হবে? 72 দিয়ে। কি বলো? রিপেয়ারটা কার উপর বেস করে বন্টন করব? নাম্বার অফ ওয়ার্কার নাকি এরিয়া স্কোয়ার ফিট? হ্যালো, এরিয়া স্কয়ার ফিটের উপরে হবে। এরিয়া স্কোয়ার ফিটের উপর বেস করে হবে। তাহলে আমি এর টাকাটা বের করবো কিভাবে? 3600 ভাগ 1200 ইন্টু কত? 450। 450। জি এর টাকাটা বের করবো কিভাবে? 3600 ভাগ 1200 ইন্টু 330। বলি একটা, শুনে আর একটা। আমি বলছি ডি এর টাকা বের করবো কিভাবে? বি না, ডি এর টাকা বলছি। 150 দিয়ে গুণ হবে। আগে ভালো করে শুনবা সবাই। তাহলে বের হবে 1440, 1080, 720, 360। ও এটা কি রিপেয়ার ছিল? এখানে লেখা আছে রিপেয়ার অফ প্লান্ট। এই প্লান্টটা আমাদের এখানে লেখা ছিল না প্রশ্নের মধ্যে, ঠিক আছে? এটা রিপেয়ার অফ প্লান্ট যদি হয়, রিপেয়ার অফ প্লান্ট যদি হয় তাহলে আমরা ভ্যালু অফ প্লান্টের উপর বেস করে বন্টন করব। এখানে আমাদের ভুল ছিল, এটা রিপেয়ার অফ প্লান্ট হবে, শুধু রিপেয়ার না, শুধু কি হবে? রিপেয়ার অফ প্লান্ট। তো রিপেয়ার অফ প্লান্ট যদি থাকে তাহলে এটা কার উপর বেস করে বন্টন করব? ভ্যালু অফ প্ল্যান্ট। ভ্যালু অফ প্লান্ট। আমাদের এখানে কিন্তু টাইপিং মিস্টেক ছিল। এন্ড ভ্যালু অফ প্লান্টের টাকাটা কিভাবে বের করবো আমরা? 72,000 প্লাস 45,000 প্লাস 36,000 প্লাস 18,000 সবগুলো যোগ করে কত হয় বলেন? এক লক্ষ 80,000। 1,80,000। তাহলে এবার রিপেয়ার অফ প্লান্টটা আমরা বের করবো কিভাবে? এই 3600-কে 1,80,000 দ্বারা ভাগ করব,
এর জন্য কত দ্বারা গুণ করতে হবে? 72,000 দিয়ে। করেন, কত হয়? চোদ্দশো চল্লিশ। তাহলে এই যে 1440, এরকম ভাবে এ বি সি ডি বের করা পারবো। জি স্যার। ওকে, তাহলে রেন গেল, রিপেয়ার গেল। এবার ডিপ্রিসিয়েশনটা কার উপর বেস করে বন্টন করবো? ভ্যালু অফ কি? প্লান্ট। তাহলে ডিপ্রিসিয়েশনের টাকাটা আমাকে বলতে হবে সি এর টাকাটা বের করবো কিভাবে বলো তো দেখি। ডিপ্রিসিয়েশনের টাকা ছিল 2700, মোট 1,80,000। সি এর টাকাটা বের করবো কিভাবে বলো, ডিপ্রিসিয়েশনের টাকাটা? সাতাশশোকে 1,80,000 দ্বারা ভাগ আর 36,000 টাকা দিয়ে গুণ। আবার বলো, কি বললাম? 27শোকে 1,80,000 টাকা দিয়ে ভাগ করতে হবে এবং 36,000 টাকা দিয়ে গুণ করতে হবে। গুড। কত বের হয় ম্যাডাম বলো? ক্যালকুলেটর কার কাছে আছে বলো? 540। 500 540। 540। দেখি আমরা সি এর টাকা হয় কিনা। ডিপ্রিসিয়েশন 540, তাহলে একটা হয়েছে মানে এগুলা সবগুলো হয়ে যাবে। ওকে, ডিপ্রিসিয়েশন শেষ। এরপরে ডিপ্রিসিয়েশনের পরে ছিল লাইট। এই লাইটটা হচ্ছে এরিয়া স্কোয়ার ফিট। তাহলে এরিয়া স্কোয়ার ফিটের যোগফল 1200। তাহলে এই 600 টাকা আমাকে একটু বলতে হবে বি ডিপার্টমেন্টের জন্য কত টাকা বের হবে বলো, একজনের মুখে বলো। 600 ভাগ 1200 ইন্টু 330। কত হয়? 165। তাহলে লাইটের টাকাটা 165, বি এর টাকা, এরকম এ বি সি ডি পারবো। জি স্যার। এরপর আছে সুপারভিশনটা নাম্বার অফ ওয়ার্কার। নাম্বার অফ ওয়ার্কার 72, 48, 36 এবং 24, চারটার যোগ করে কত হয়? 180। 180 টাকা। ওকে, ঠিক আছে। হ্যাঁ, নাম্বার অফ ওয়ার্ক সুপারভিশনটা এই ডিপার্টমেন্টের জন্য বের করব। সুপারভিশন টাকা দিয়ে আছে 9,000, তাহলে 9,000কে 180 দ্বারা কি করবো? ভাগ করবো আর গুণ করবো কত দ্বারা? এর জন্য করব 72 দিয়ে। কত হয়? আর 600। 3600। একজন 600, একজন 3600, ভালো করে বলো। 3600। 3,600। ওকে, দেখি সুপারভিশন প্রথমটা 3,600, তাহলে এরকম এ বি সি ডি বের করতে পারবো। ওকে, এরপরে ফায়ার ইন্স্যুরেন্স অফ স্টক, তাহলে স্টকের উপর বেস করে করবো। তাহলে স্টকের 45, 27, 18 এবং 0 সবগুলো মিলা কত হয়? 90,000। 90,000 টাকা। ওকে, ঠিক আছে। তাহলে এর টাকাটা বলো, 3,000 ভাগ হচ্ছে 90,000 ইন্টু এর জন্য কত হবে? 45,000 দিয়ে গুণ। 35,000 কত হয়? 15,000। 15,000 না? তাই দেখি ফায়ার ইন্স্যুরেন্স প্রথমটা 15,000 না 1500, ভালো করে বের করো। স্যার 1500। 1500, এই যে 1500 টাকা। ঠিক আছে, এরকমভাবে আমরা সবগুলো বের করতে পারবো। এখানে একটা কথা আছে, ডি এর টাকাকে বের করব হচ্ছে 3,000 ভাগ 90,000 ইন্টু 0। আমরা জানি 0 দ্বারা কোনো কিছু গুণ ভাগ করলে কি হয় বলো দেখি? 0। 0। 0। এর জন্য এই শেষের টাকাটা কিন্তু 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা আমার কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। এরপর আমাদের ছিল গ্রুপ ইন্স্যুরেন্স। গ্রুপ ইন্স্যুরেন্সটা হচ্ছে নাম্বার অফ ওয়ার্কারের সাথে সম্পর্ক। তাহলে গ্রুপ ইন্স্যুরেন্স 900কে 180 দ্বারা ভাগ করব, সি এর ক্ষেত্রে কত দ্বারা গুণ করবো বলো তো দেখি? ছত্রিশ দিয়ে। 36 দিয়ে গুণ কত হয় বলো? 180। 180 না গ্রুপ ইন্স্যুরেন্স টাকাটা? তাহলে গ্রুপ ইন্স্যুরেন্স সি এর জন্য 180। এরকমভাবে এ বি সি ডি পারবো।
হ্যালো, জি স্যার। পারবো স্যার। এরপরে হচ্ছে পাওয়ার 5400 পাওয়ারটা হর্স পাওয়ার অফ মেশিন, তাহলে এখানে 800 600 400 200 সবগুলো যোগফল কত হয়? 2000। 2000। তাহলে এই টাকাটা বের করবো কিভাবে বলো তো দেখি? 5400 ভাগ 2000 ইন্টু, এর জন্য 800 দিয়ে গুণ হবে। ওকে, তাহলে এরকম ভাবে বের হবে 2160, এরকম এবিসি চারটে আমরা বের করব। তাহলে পাওয়ার ওপরে আর কোনো আইটেম নাই। এখন যার যার টাকাগুলি তার করে যোগফল, তাহলে এর হবে 12,615, বির হবে 8,865, সি এর হবে 6,405 এবং ডি এর হবে 3,315, এবং এই সবগুলো যোগফল মোট হবে 31,200 টাকা। তাহলে 31,200 এত টাকার মধ্যে এর জন্য হবে 16,615, বি এর জন্য এটা, সি এর জন্য এটা এবং ডি এর জন্য এটা। এই হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশনের কাজ। তাহলে প্রাইমারি ডিস্ট্রিবিউশন কাজটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। পারবো? এবার আমরা চলে যাই হচ্ছে এক্সারসাইজ মানে বেসিক কোশ্চেন 2। বেসিক কোশ্চেন 2 নাম্বারটা এটা 2018 সালে এমবিএতে আসছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা আমাদের মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। এখানে আমাদের 1 নম্বর অঙ্কের মধ্যে যেহেতু আইটেমগুলো আলাদা ছিল এবং বেসটা আলাদা ছিল, আর 2 নম্বর অঙ্কের মধ্যে আইটেম এবং বেস একই সাথে এই ছকের মধ্যে কি দেওয়া আছে। তো কোনো সমস্যা নেই, আগে আমরা একটু পড়ি। প্রশ্ন বলছে এ রেডিওলজি সেন্টার পারফর্মস এক্স-রে, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান অ্যান্ড এমআরআই। দ্য ফলোইং ইনফরমেশন ইজ গিভেন বিলো। তাহলে এখানে আমাদের কি কি ডিপার্টমেন্ট দিয়ে আছে? আমাদের ডিপার্টমেন্ট দিয়েছে টোটাল 4টা। প্রথমটা হচ্ছে এক্স-রে, 2 নম্বরটা হচ্ছে আল্ট্রাসাউন্ড, 3 নম্বরটা হচ্ছে সিটি স্ক্যান, 4 নম্বরটা হচ্ছে এমআরআই। এই 4টা ডিপার্টমেন্ট। আগে ডিপার্টমেন্ট ছিল কয়টা? 1 নম্বর অঙ্কে 4টা ডিপার্টমেন্ট ছিল। এখানে ডিপার্টমেন্ট কয়টা? 4টা। 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 এর মধ্যে আমাদের খরচগুলির আইটেমগুলি আছে। প্রথমে কিছু টেকনিশিয়ান লেবার। টেকনিশিয়ান লেবার প্রথমটার জন্য, দ্বিতীয় তৃতীয় চতুর্থের জন্য, এবং সবগুলো মিলে আমাদের যোগফল দিয়ে আছে। আগের অঙ্কে যেগুলো আমরা যোগ করে বের করছি এই অঙ্কের যোগফলগুলি কি দেওয়া আছে। এরপরে ডিপ্রিসিয়েশন দিয়ে আছে, ম্যাটেরিয়াল দিয়ে আছে, অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে অ্যাডমিনিস্ট্রেশনের টাকাটা 4টা ডিপার্টমেন্টে ইন্ডিভিজুয়াল টাকা না দিয়ে মোট টাকা দিয়ে আছে 20,610 টাকা। এর আমাদের কাজ হচ্ছে এই 20,610 টাকা এক্স-রের জন্য কত, আল্ট্রাসাউন্ডের জন্য কত, সিটি স্ক্যানের জন্য কত, এমআরআই এর জন্য কত, এটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। মেনটেনেন্স কস্ট মোট টাকা দিয়ে আছে, তারপরে স্যানিটেশন এই টাকা মোট টাকা দিয়ে আছে, ইউটিলিটি টাকাটাও কি মোট টাকা দিয়ে আছে। তাহলে টোটাল মোট টাকা দিয়ে আছে কয়টা আইটেমের জন্য বলো দেখি? টোটাল 4টা। কি কি বলো দেখি? 4টা item। বলো 4টা আইটেম নাম কি কি? অ্যাডমিনিস্ট্রেশন, মেইনটেনেন্স, স্যানিটেশন, ইউটিলিটিস। ইউটিলিটি। এই 4টা আইটেম আমাদের বন্টন করতে হবে 4টা ডিপার্টমেন্ট, এক্স-রে, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান এবং এমআরআই। অ্যান্ড প্রশ্ন হচ্ছে এই 4টা আইটেম কার উপর বেস করে বন্টন করব? এইটা নিয়ে আমাদের শেষে লেখা আছে দ্য প্রপোজড অ্যালোকেশন বেস আর অ্যাজ কি ফলো। অ্যাডমিনিস্ট্রেশনটা বন্টন কার উপর ভিত্তি করে? নাম্বার অফ প্রসিডিউরস। তাহলে নাম্বার অফ প্রসিডিউরস আমাদের দিয়ে আছে 3,840, 440, 3,000 এবং 2500। তাহলে এই 4টার যোগফল আগে আমরা একটু করে নিই, যাতে অঙ্ক করতে সুবিধা হয়। 4টার যোগফল কত একটু বের করেন তো। 3,480 প্লাস 480 প্লাস 3,000 প্লাস হচ্ছে 2500। 9,780। 9,780 টাকা। মেনটেন্যান্সটা বন্টন করতে বলছে কার উপর বেস করে? ডেপ্রিসিয়েশন। তাহলে ডিপ্রিসিয়েশনে এই 4টার যোগফল মোট টাকা আমাদের দিয়ে আছে। ঠিক আছে, তাহলে আমরা সহজে বের করতে পারি। তাহলে ডিপ্রিসিয়েশন টাকাটা বের করবো কীভাবে? মেনটেন্যান্স টাকা 20,610কে 16,36,440 দ্বারা ভাগ করে এক্সের জন্য কত দ্বারা গুণ করবো? 32,240। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার স্যানিটেশনটা বন্টন করতে হবে টোটাল ক্লিনিং মিনিট দ্বারা। টোটাল ক্লিনিক কি মিনিট,
আর ইউটিলিটি বন্টন করতে হবে টোটাল প্রসিডিউর মিনিট। তাহলে আমাদের এখানে দিয়ে আছে মিনিট টু ক্লিন আফটার ইজ প্রডিউসার আর মিনিট ফর ইজ প্রডিউসার। তাহলে মিনিট টু ক্লিন, তার মানে এই স্যানিটেশনটা টোটাল ক্লিনিং মিনিট দিয়া, তার মানে এইটার উপর বেস করে আমরা এইটার উপর স্যানিটেশনটা বন্টন করবো এর উপর বেস করে কি 5, 5, 15 এবং 35। তাহলে এই চারটা যোগ করে কত 5, 5, 10 আর 15, 35 কত হয় 50, 50 আর 10 কত 60। তাহলে আমরা স্যানিটেশনটা বন্টন করব এই 60-এর উপর বেস করে। আর ইউটিলিটি বন্টন করতে হবে টোটাল প্রসিডিউরস মিনিট, তার মানে শেষের উপর। তাহলে 5 আর 15, 20, 20, 20, 40, 40 আর 45 কত 85। 85। তাহলে আমাদের চারটা খরচ দিয়ে আছে, চারটা খরচগুলি কার কার উপর বেস করে বন্টন করতে হবে সেটা আমাদের প্রশ্নে কি দেওয়া আছে এবং যোগফল আমাদের বের করা শেষ। এখন জাস্ট আমরা যোগ বিয়োগ করে বের করব। নিচে আরও কিছু তথ্য দিয়ে আছে কিনা নিচে প্রশ্নে বলছে রিকোয়ারমেন্ট ক্যালকুলেট দ্য বাজেটেড কস্ট পার সার্ভিস, বাজেটেড কস্ট পার সার্ভিস ফর 4 ডিপার্টমেন্ট, অর্থাৎ 4টা ডিপার্টমেন্টের জন্য আমাদের বাজেটেড কস্ট বের করতে হবে পার সার্ভিসের জন্য। অ্যান্ড বাজেটেড কস্ট পার সার্ভিসের সূত্র হচ্ছে টোটাল ওভারহেড ডিভাইডেড বাই নাম্বার অফ প্রসিডিউরস। টোটাল ওভারহেড মানে কি এক্স রে, আলট্রাসাউন্ড, সিটি স্ক্যান এবং এমআরআই, এই 4টা ডিপার্টমেন্টের টোটাল ওভারহেডটা আগে বের করতে হবে। এই 4টার যোগফলকে নাম্বার অফ প্রসিডিউর দ্বারা কি করব ভাগ করব। তাহলে আসেন, তাহলে আমরা শুরুতেই আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ ওভারহেড কস্ট পার ডিএল, ডিএল মানে ডিরেক্ট লেবার। তাহলে এটা করার জন্য আমাদের টোটাল কস্ট দেওয়া ছিল কয়টা, সমন্বিত কস্ট 4টা ছিল। কি কি? অ্যাডমিনিস্ট্রেটিভ, মেনটেন্যান্স, স্যানিটেশন, ইউটিলিটি। এই 4টার যোগফল আমাদের দেওয়া আছে 5,98,460 টাকা। ঠিক আছে, তাহলে টোটাল 4টার যোগফল কত 5,00,000 5,98,460। এটা হলো 4টা ডিপার্টমেন্টের মোট কস্ট। অ্যান্ড এখান থেকে আমরা বাজেটেড ওভারহেড রেট বের করব। তাহলে বাজেটেড ওভারহেডটা কি টোটাল ওভারহেড ভাগ কি নাম্বার অফ প্রসিডিউরস। তাহলে টোটাল ওভারহেড আমরা পাইলাম হচ্ছে 5,98,460 ডিভাইডেড নাম্বার অফ প্রসিডিউরস। নাম্বার অফ প্রসিডিউরসটা আমাদের প্রশ্নে দিয়ে আছে, এই যে নাম্বার অফ প্রসিডিউরস 3,840, 440, 3,000 এবং কত 2500। তাহলে মোট আমাদের ছিল হচ্ছে আমরা কি ভুল করলাম, এখানে আমরা 9,780। আমাদের বের করতে হবে ওভারহেড কস্ট পার ডিএল মানে ডিরেক্ট লেবার। তাহলে ডিরেক্ট লেবার মানে এই যে টেকনিশিয়ান লেবার আওয়ার দিয়ে আছে। তাহলে টেকনিশিয়ান লেবার আওয়ারটা এক্স রের জন্য, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান এবং এমআরআই এর জন্য দিয়ে আছে 3,68,040। তাহলে এখানে টোটাল ওভারহেডে টেকনিশিয়ান লেবার, এই যে ডিএল মানে লেবার, ডিরেক্ট লেবারের মানে টোটাল টাকা ছিল 3,68,040 টাকা। তাহলে এটাকে যদি এইটা দ্বারা ভাগ করি তাহলে 1 ঘন্টায় আমরা মান পাবো 1.6261, অর্থাৎ 1 ঘন্টায় টেকনিশিয়ান লেবার আওয়ার কস্ট হচ্ছে 1.6261। এখন এই 1.6263 মধ্যে আমাদের সিটি স্ক্যানের জন্য কত ঘন্টা কাজ করছে বলো তো দেখি, এক্স রের জন্য কত ঘন্টা কাজ করছে 61,440। তাহলে 61,440কে ওই 1.6261 দ্বারা গুণ করলে আমরা এক্স রের জন্য মোট টাকা পাবো। আল্ট্রাসাউন্ডের জন্য এটাকে ওই 1.6162 দ্বারা গুণ করব, এটাকে একই রকম, এটাকে একই রকমভাবে গুণ করব। তাহলে আমরা প্রথমটা বের করলাম ওভারহেড কস্ট পার ডিএল মানে কি ডিরেক্ট লেবার মানে কি টেকনিশিয়ান লেবার। এখন আমাদের কাজ করবো টেবিল ফর ক্যালকুলেশন অফ বাজেটেড কস্ট পার সার্ভিস, যেটা আমাদের বের করতে বসছিল। তাহলে আমরা এটা পার্টিকুলার লিখছি টোটাল টাকা এবং 4টা ডিপার্টমেন্ট এক্স রে, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এমআরআই, এই 4টার পরে টোটাল টাকা এখানে দেওয়া যে কথা আর সামনে দিয়ে কি একই কথা। তাহলে প্রথমেই আমাদের প্রশ্নের মধ্যে ছিল টেকনিশিয়ান লেবার। তাহলে টেকনিশিয়ান লেবারটা আমাদের এক্স রের জন্য, আল্ট্রাসাউন্ডের জন্য, সিটি স্ক্যান এবং এমআরআইয়ের জন্য 4টার জন্য ছিল এবং 4টার যোগফল 3,68,040। ডিপ্রিসিয়েশনটা আমাদের 4টার জন্য ছিল, কত ছিল ডিপ্রিসিয়েশনটা 32,240, 2,68,000, 4,39,000, 8,97,500, মোট হলো
16,36,400 কত 40 টাকা। তাহলে এই যে যে টাকা ছিল আমরা এটা লিখছি। ম্যাটেরিয়াল টাকাটা যার যার টাকাগুলি যা যা ছিল এবং মোট টাকাটা আমরা লিখছি এবং ওভারহেড টাকাটা। তাহলে আমাদের টোটাল টাকা ছিল কয়টা বলো দেখি? 3টা। টেকনিশিয়ান, লেবার, ডিপ্রিসিয়েশন এবং কি ম্যাটেরিয়াল, এই 3টা টাকা ছিল। আর এই 4টার মোট টাকার যোগফল করে আমরা পার ইউনিট বের করছিলাম কত বলো দেখি? 1.6261। তাহলে যার যার ইউনিটে এইটার দ্বারা গুণ করলে আমরা ওভারহেডের টাকা পাবো। এই জন্য লিখছি ওভারহেড ডিএল ইন্টু কি রেট। অ্যান্ড ডিএল ইন্টু রেট, ডিএল ইন্টু রেটটা আমরা কীভাবে বের করবো? তাহলে এক্স এর জন্য আমাদের কত ঘন্টা ছিল? এক্স এর জন্য মোট টাকা ছিল কত? এক্স এর জন্য মোট ছিল 61,440 আর 1 ঘন্টায় রেট হচ্ছে 1.6261। তাহলে 61,440 1.6261 দ্বারা গুণ করো, দেখো এক্স এর টাকা পাবা 99,900 কত 8 টাকা। বুঝতে পারছি? হ্যালো, স্যার আরেকবার বলবেন? অবশ্যই আরেকবার বলবো। আমাদের এই যে রেটটা বের করছি এটা কি ডিরেক্ট লেবারের রেট বের করছি না আমরা? অর্থাৎ 1 জি স্যার। ঘন্টায় আমাদের কষ্ট হবে কত? 1.6261। তাহলে এক্স এর জন্য আমাদের কত ঘন্টা ছিল বলো তো? এক্স এর কত ঘন্টা ছিল? 61,440। তাহলে এইটাকে আমাদের রেট বের করছে 1.6261, এটা দ্বারা গুণ করলে এক্স এর মোট টাকা পাবো। ঠিক আছে? তাহলে 61,440-কে 1.6261 দ্বারা গুণ করে দেখো 99,980 বের হবে। ঠিক আছে? 99,960 বের হয়। তো 7-এর পরে দশমিক পরে 5 আছে অথবা 5-এর উপর আছে, এই জন্য 1 যোগ করা হয়েছে। এ তো বুঝো নাকি? জি স্যার। ওকে, এবার আল্ট্রাসাউন্ডের জন্য ছিল 1,05,600। তাহলে 1,05,600-কে 1.6261 দ্বারা গুণ করলে মান হবে 1,71,716। এবার 96,000-কে 1.6261 দ্বারা গুণ করলে হবে 1,56,106। 1,05,000-কে 1.6261 দ্বারা গুণ করলে হবে 1,70,740। ধ্যান তো এটা হয়েছে কিনা? জি স্যার। তাহলে ওভারহেডটা কি আমরা বুঝতে পারছি? জি। এখন জি স্যার। আমাদের প্রশ্নের 3টা টোটাল কস্ট ছিল। টেকনিশিয়ান, লেবারের কস্ট ছিল, ডিপ্রিসিয়েশন ছিল এবং ম্যাটেরিয়াল ছিল। 3টা কস্ট ছিল। 3টা কস্ট যার যার ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করা ছিল। আর 4টা আইটেমের মোট টাকা ছিল। তাহলে 4টা আইটেম থেকে আমরা রেট বের করে যার যার আওয়ার দ্বারা গুণ করে আমরা লেবার আওয়ারটা পাইলাম 4টা ডিপার্টমেন্টের জন্য। মোট ডিরেক্ট ওভারহেড পাইলাম, যার যোগফল হচ্ছে 5,98,470। এখন আমাদের টোটাল কস্টটা বের করতে হবে। তাহলে টোটাল কস্ট এই 4টার ঘরে যোগফল 26,97,080। এক্সের জন্য মোট হবে 2,15,698। আলট্রাসাউন্ডের জন্য হবে 5,61,816। সিটি স্ক্যানের জন্য হবে 7,15,106। এমআরআইয়ের জন্য হবে 12,04,490। এটা হচ্ছে টোটাল ওভারহেড। তাহলে আমাদের বের করতে বলছিল বাজেটেড কস্ট পার সার্ভিস। তাহলে আমাদের পার সার্ভিস প্রতি বাজেটেড কস্ট আমরা এখন যেটা বের করলাম সেটা হচ্ছে টোটাল বাজেটেড কস্ট বের করছে। তাহলে এটাকে সার্ভিস প্রতি ভাগ করতে হবে। তাহলে এটা বের করার সূত্র কি বলছিলাম? টোটাল ওভারহেড ডিভাইডেড কি নাম্বার অফ প্রিসিডার্স। তাহলে নাম্বার অফ প্রিসিডার্সটা আমাদের প্রশ্নে ছিল এ এর জন্য ছিল 3,840, বি এর জন্য ছিল 440, সি এর জন্য 3,000 এবং ডি এর জন্য কত 2,500। তাহলে টোটাল ওভারহেডকে আমরা এ দ্বারা প্রকাশ করছি, নাম্বার অফ প্রিসিডার্সকে আমরা বি দ্বারা প্রকাশ করছি। তাহলে এর জন্য, বি এর জন্য, সি এর জন্য, ডি এর জন্য। তাহলে বাজেটেড কস্ট পার সার্ভিসের সূত্র হচ্ছে টোটাল ওভারহেড নাম্বার অফ প্রিসিডার, আর টোটাল ওভারহেড মানে এ, নাম্বার অফ প্রিসিডার মানে বি, অর্থাৎ এ এর বি দ্বারা আমরা কি করব ভাগ করব। তাহলে এক্স এর জন্য এর মান হচ্ছে 2,15,668
আর বি এর মান হচ্ছে 3840। এই দুইটা কি যোগ করব না ভাগ করব? ভাগ ভাগ করবো। তাহলে ভাগ করবো 56.16। এই দুইটা দ্বারা ভাগ করলে মান হবে 1275 এই দুইটা দ্বারা ভাগ করলে মান হবে 238.37 আর এই দুইটা ভাগ করলে মান হবে 481.80। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে বাজেটেড কস্ট পার সার্ভিস এর সূত্রটা কি? টোটাল ওভারহেড রে নাম্বার অফ প্রিসিডার্স দ্বারা কি করব আমরা? ভাগ করব। অ্যান্ড টোটাল ওভারহেড বের করার জন্য আমাদের টোটাল আইটেম ছিল কয়টা? ইন্ডিভিজুয়ালভাবে ছিল কয়টা? 3টা। আর একত্রে ছিল কয়টা বলো দেখি? 4টা। ঠিক আছে? তাহলে একত্রে যে কস্টগুলো ছিল এগুলাকে আমরা আগে 4টার মধ্যে বের করছি। কত কত বের করলাম? 99,908 টাকা, 1,17,716, 1,56,106, 1,70,440। তাহলে আগের 3টা সহ ওভারহেডের 4টা আইটেমের মোট টাকা একত্রে বের করছি। তাহলে আগের 3টা আর ওভারহেডের মধ্যে কয়টা আছে? 4টা। টোটাল 6টা আইটেমের যোগফল হচ্ছে টোটাল ওভারহেড। বুঝা গেছে? হ্যালো? জি স্যার। এখন এই বলতে পারো যে স্যার আমি যদি এইটা এভাবে না কইরা যদি 1 নম্বর অঙ্কের মতো করতাম তাহলে কিভাবে হতো? 1 নম্বর অঙ্কের মতো করলে আমাদের এই মানটাই হবে। কিভাবে? টেকনিশিয়ান, লেবার, ডিপ্রিসিয়েশন, ম্যাটেরিয়াল তো আমাদের শেষ। এই তিনটা তো আমাদের প্রশ্নে দিয়ে আছে। এখন আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা দিয়ে আছে এই যে 20,610 টাকা, এটা আমরা কিভাবে বন্টন করতাম? এই অ্যাডমিনিস্ট্রেটিভ কার উপর ভিত্তি করে বন্টন করতে বলছে বলো দেখি? নাম্বার অফ প্রসিডার। তাহলে আমরা কি করতাম? 20,610কে নাম্বার অফ প্রসিডার্সের মোট টাকা হচ্ছে 7,980। তাহলে 20,680কে 7,980 দ্বারা ভাগ করতাম। এর জন্য কত দ্বারা গুণ করতাম? 3,440। তাহলে একটুখানি তোমরা একটু ক্যালকুলেশন করে একটু বলো তো দেখি। 20,610 ভাগ 7,980 ইন্টু 3,880। আমি একটুখানি ক্যালকুলেশন করে দেখি যে এক টাকা হয় কিনা। আমি তোমাদের প্রমাণ দেখাই। এই অ্যাডমিনিস্ট্রেটিভের টাকাটা বের করবো এক্স এর জন্য, শুধুমাত্র সবগুলো বের করবো এক্স এর জন্য। 20,610কে 9,870 দ্বারা ভাগ করে গুণ করবো কত দ্বারা? 3,800 কত? 40 দ্বারা। কত হয়? 8,092। 8,092। 8,092। ঠিক আছে তো? দুজনে ক্যালকুলেশন করো। 20,610 স্যার 8,018 হয়ে যায়। এখনই ভুল হয়ে গেছে। 3,800 কত? 40। 8,092। 8,092 হয়েছে ম্যাডাম। এবার মেনটেন্যান্স কস্ট 2,47,320। মেনটেন্যান্স কস্ট বের করবো হচ্ছে ডিপ্রিসিয়েশনের উপর বেস করে। তাহলে 2,47,320কে ডিপ্রিসিয়েশন টাকা দিয়ে আছে 16,36,440। তাহলে ভাগ করো 2,47,320 ভাগ ডিপ্রিসিয়েশন মোট টাকা হচ্ছে 16,36,440 গুণ করবো এক্স এর জন্য 16,36,440 এর মধ্যে এক্স এর টাকা কত? বলো। 32,240। তাহলে হবে কত? 4,872। ঠিক আছে? কিভাবে বের করলাম? 2,47,320 ভাগ 16,36,740 ইন্টু 32,240 4,872 হয়েছে আপনাদের? জি স্যার। জি স্যার। ওকে, এবার স্যানিটেশনের টাকাটা বের করি। আমি শুধুমাত্র এক্স এর জন্য করতেছি। তাহলে 1,96,180 রে ক্লিনিং মিনিট বের করছি কত? 60। তাহলে 1,96,180 ভাগ হচ্ছে 60
ইন্টু 60-এর মধ্যে এক্স এর কত টাকা বলো দেখি? 5 টাকা। তাহলে বের হবে 16,348 348। টাকা। ওকে, এবার ইউটিলিটি টাকাটা। তাহলে ইউটিলিটি 1,34,350-কে পিসিডিউর মিনিটস 85, তাহলে 1,34,350 ভাগ হচ্ছে 85 ইন্টু এক্স রের জন্য হচ্ছে কত? 5। তাহলে বের হবে 7,903 বের হবে 10 3 মিনিট। টাকা। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এক্স এর জন্য সবগুলো বের করা শেষ। তাহলে এক্স এর জন্য আমাদের এখন এই 61,440 প্লাস 32,240, 22,080, 8,092, 4,872, 16,348 এবং 7,903, এই সবগুলো যোগ করতে কত হয়? যোগ করা হয়েছে? এক লাখ 23,959। কি বলো? 1,30,000? 23। 1,23,959 আসছে। 61,440 প্লাস 32,240 প্লাস 22,000 কত? 80। 1,15,760 প্লাস 8,092, 4,872 প্লাস 16,348 প্লাস 7,903 টাকা, 1,52,975 টাকা হয়। 1,23,000 হলো কেন তোমার? জি স্যার, 1,52,975। ওকে, ঠিক আছে। ওভাবে আমরা যদি ইন্ডিভিজুয়ালভাবে ক্যালকুলেশন, তাহলে 1,52,975 বের হবে। আর ডিরেক্ট লেবার আওয়ারের মাধ্যমে যদি বের করি তাহলে বের হবে 99,908 টাকা। ঠিক আছে? তো একই রকমভাবে আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে যদি বের করো তাহলে যে যার যারটা বললাম ওই লিখে এখানে 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 বের করে টোটাল টাকা আমরা বের করব। ঠিক আছে? তো এটা বের করলে আমাদের ইন্ডিভিজুয়াল বের হবে। আর আমরা যদি এই ডিরেক্ট লেবার উপর বেস করে বন্টন করি তাহলে আমাদের শর্টকাটে হয়ে যাবে। এজন্য যেহেতু শর্টকাটে হবে এর জন্য আমরা ডিরেক্ট লেবার উপর বেস করে আমরা এই ওভারহেডটাকে বন্টন করছি। ঠিক আছে? তাহলে আমরা ওভারহেডটা ইন্ডিভিজুয়ালভাবে বন্টন না করে আমরা ডিরেক্ট লেবার আওয়ার উপর বেস করে বন্টন করব। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? ইন্ডিভিজুয়ালভাবে আপনারা বন্টন করতে যান না, কারণ চারটা তো ইন্ডিভিজুয়ালি বন্টন করতে আমাদের সময় লাগবে। আর এখানে যেটা ওভারহেড কস্টটা বের করতে হবে, ওভারহেড কস্টটা আমরা ইন্ডিভিজুয়ালভাবে না বের করে আমরা ডিরেক্ট লেবার বেজের উপর বেস করে আমরা এটা বন্টন করে নিব। ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের 2 নম্বর অঙ্কটা। এরপরে হচ্ছে আমাদের ফরম্যাট 3, 2 এবং 3, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিপিটেড ডিস্ট্রিবিউশন। তো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন এবং রিপিটেড ডিস্ট্রিবিউশন এই দুইটা ফরম্যাট আমরা নেক্সট ক্লাসে করব। আজকে আমরা ফরম্যাট 1 পর্যন্তই থাকব। ঠিক আছে? তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন।